আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য গণিত সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে চলো সাজেশনটি দেখা যাক। প্রথমে দেখো সৃজনশীল তোমাদের আসবে 8টি, এখান থেকে 5টি অ্যান্সার দিতে হবে, অর্থাৎ 50 মার্ক 5টি সৃজনশীলের। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টি, এখান থেকে 10টি দিতে হবে, 10 দোকানে 20 মার্ক, এবং এমসিকিউ 30। এটা শর্ট সিলেবাস অনুযায়ী করা হয়েছে। দেখো প্রথমে আছে বীজগণিত। বীজগণিত আসবে 2টি, এখান থেকে দিতে হবে 1টি। তো বীজগণিত থেকে আছে আমাদের চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 11। চ্যাপ্টার 2 হচ্ছে সেট ফাংশন, বীজগণিত রাশি এবং বীজগণিতিক অনুপাত ও সমানুপাত। এই 3টি অধ্যায় তোমরা করলে এখান থেকে 2টি সৃজনশীল কমন পাবা, এখান থেকে তোমাদের 1টি দিতে হবে। তারপরে আছে খ বিভাগ। খ বিভাগ হচ্ছে জ্যামিতি, এখানে সপ্তম অধ্যায় আছে ব্যবহারিক জ্যামিতি এবং অষ্টম অধ্যায় আছে বৃত্ত। এখান থেকে আসবে 2টি সৃজনশীল, 1টি দিতে হবে। তারপরে আছে গ বিভাগ, এখান থেকে আছে ত্রিকোণমিতি ও পরিমিতি, এখান থেকে 2টি সৃজনশীল আসবে, 1টি দিতে হবে। তো নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং 16 অধ্যায় পরিমিতি। আর হচ্ছে 4 নম্বর বিভাগ পরিসংখ্যান, এখান থেকে 2টি সৃজনশীল আসবে, 1টি দিতে হবে। তো তোমরা সবাই এখান থেকে 2টি সৃজনশীল দিবে। তো এখান থেকে 2টি সৃজনশীল দিলে দেখো তোমাদের তাহলে আর প্রয়োজন হয় আর 3টি সৃজনশীল প্রয়োজন হয়। তাহলে আমরা যদি এখানে সিলেবাস সাজেশনটি শর্ট করি, তাহলে বীজগণিত থেকে তোমরা যে 2 এবং 3 অধ্যায় করো, শুধুমাত্র 2 এবং 3 এখান থেকে অবশ্যই তোমরা 1টি সৃজনশীল কমন পাবে, ঠিক আছে। তারপরে তোমরা যদি খ বিভাগ থেকে শুধুমাত্র বৃত্তটি করো, অষ্টম অধ্যায়, এখান থেকে 1টি সৃজনশীল কমন পেয়ে যাবে। তাহলে এখান থেকে 1টি, এখান থেকে 1টি, এই 2টি সৃজনশীল হলো। আর ত্রিকোণমিতি থেকে যদি তোমরা শুধুমাত্র নবম অধ্যায় কমপ্লিট করো, তাহলে এখান থেকে তোমরা 1টি সৃজনশীল কমন পেয়ে যাবে। তাহলে এই 3টি সৃজনশীল কমন পেয়ে গেলা। আর পরিসংখ্যান থেকে তোমরা 2টি সৃজনশীল দিবে, তাহলে হয়ে গেল তোমাদের 5টি সৃজনশীল। অর্থাৎ চ্যাপ্টার 2, 3, চ্যাপ্টার 8 এবং 9, অর্থাৎ 2, 3, 8 এবং 9 অধ্যায়। আর পরিসংখ্যান তো থাকবেই। এই 4টি অধ্যায় থেকে তোমরা 3টি সৃজনশীল অবশ্যই কমন পাবে, আর পরিসংখ্যান থেকে 2টি, তাহলে তোমাদের 5টি সৃজনশীল হয়ে গেল। তো এই ছিল আমাদের অঙ্ক সাজেশন। এবং তোমরা কিন্তু সবগুলি অধ্যায় করতে হবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, এমসিকিউর জন্য। ওগুলো তোমরা টেস্ট পেপার থেকে ছোট প্রশ্ন যেগুলো আছে ওগুলো কমপ্লিট করবে, এমসিকিউ কমপ্লিট করবে সব অধ্যায়। তো 5টি সৃজনশীলের জন্য তোমার 3টি সৃজনশীলের জন্য 2, 3, 8, 9 এই 4টি অধ্যায় করলে তোমরা 3টে সৃজনশীল পাবে, এবং পরিসংখ্যান দিয়ে 2টি দিবে, 5টি সৃজনশীল হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের অঙ্ক সাজেশন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।